বেবি চাই বলে ক্যালেন্ডার, অ্যাপ্লিকেশন, টেস্ট সব কিছু চলছে, তারপরও বেবি আসছে না। আর এই সব কিছুর পরেও যখন বেবি আসছে না, তখন এটাই মনে হয় আমি বোধহয় কারণ, আমার জন্যই হচ্ছে না, আমি চেষ্টা করছি না ঠিক করে, অথবা কেউ কাউকে দোষী সাব্যস্ত করে চলে যাচ্ছে। এখন এই সব কিছুর মধ্যে আলটিমেটলি স্ট্রেস জিনিসটা বাড়ছে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি নিজেকে কারণ হিসেবে ভাবছেন, তখনও যেরকম স্ট্রেস বাড়ছে, আপনি অন্যকে কারণ সাব্যস্ত করলে বা দোষী সাব্যস্ত করলে তার মধ্যেও স্ট্রেস বাড়ছে, এবং আপনার মধ্যেও অল্প হলে স্ট্রেস বাড়ছে। আর গবেষণা বলছে স্ট্রেস যখন বাড়ে তখন কর্টিসল নামে একটা হরমোন বাড়ে, যেটা আমাদের মধ্যে শরীরের স্বাভাবিকভাবে তৈরি হওয়া অনেক জৈবনিক প্রক্রিয়াকে বাধা দেয়। দেখা গেছে এই স্ট্রেস হরমোনের জন্য মহিলাদের ওভিউলেশন ডিলে হয় এবং পুরুষদের স্পার্ম কোয়ালিটি খারাপ হয়। সেই জন্য সবসময় এইরকম চিন্তা ভাবনা করলে হয় না যে আমি বেবি কেন পাচ্ছি না বা আমি কেন কনসিভ করতে পারছি না। একটু নিজেকে সময় দিন, একটু ঠান্ডা মাথায় ভাবুন, একটু নিজের কথা শুনুন। দিনের মধ্যে 15-20 মিনিট অন্ততপক্ষে নিজের জন্য সময় দিন। একটু হাঁটাহাঁটি করা, একটু নিজের মতন করে কাজ করা, নিজের ভালো লাগার কিছু কাজ করা। টেস্ট কিটের থেকেও নিজের শরীরকে শোনা খুব দরকার। অনেক কাপল বলে যে চেষ্টা ছেড়ে দেওয়ার পর তারপরে গিয়ে কনসিভ হয়েছে। প্রকৃষ্ট উদাহরণ আপনার সামনেই বসে আছে। রিল্যাক্স, প্রেগনেন্সি জোর করে আসার কিছু নয়।